8 জন ছাত্রকে পাগড়ি দিয়েছি। এটা মাদ্রাসার সফলতা, মাদ্রাসার হুজুরের সফলতা, যারা মাদ্রাসাটা সুব্যবস্থা করে রেখেছেন তাদের সফলতা। সবচেয়ে বড় সফলতা হলো যে বাবা যে মা এই সন্তানকে ধারণ করেছে, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে যারা কোরআনে হাফেজ হবে সেই অনুপাতে যদি আমল করতে পারে, সে মায়ের কুল, বাবার কুল, আপন জনের কুল, তার পরিচিত 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। গোছামারা আল হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসার 8 জন ছাত্রকে পাগড়ি দিয়েছি। এটা মাদ্রাসার সফলতা, মাদ্রাসার হুজুরের সফলতা, যারা মাদ্রাসাটা সুব্যবস্থা করে রেখেছেন তাদের সফলতা। সবচেয়ে বড় সফলতা হলো যে বাবা যে মা এই সন্তানকে ধারণ করেছে, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে যারা কোরআনে হাফেজ হবে সেই অনুপাতে যদি আমল করতে পারে, সে মায়ের কুল, বাবার কুল, আপন জনের কুল, তার পরিচিত 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এখানে আমার হাফেজ সাহেব নাম কি, সুলাইমান, হাফেজ সুলাইমান চিশতি একটা কথা বলছিলেন যে এই ছাত্রগুলোকে এমুকের ঘরে খাওয়াইছে। এই খাওয়ানটা তার জন্য সৌভাগ্য। অনেকে খাওয়াইলে মনে করে আমার লস হয়ে গেছে, সব খাওয়ানো লস না। কিছু কিছু খাবার কথা বলে। রাসূল বলছেন 2টা জিনিস আমার কাছে খুবই উত্তম। 1 নম্বর, সে কেউ যদি কাউকে সালাম দেয়, আর একটা হলো সে যদি কাউকে অনাহারীকে খাবার খাওয়ায়। তাহলে বলুন তো দেখি, যিনিরা জায়গা দিয়েছেন, দিয়ে কি গুনার কাজ করেছেন না সওয়াবের কাজ? সবচাইতে বড় সফলতা মাদ্রাসার হুজুরের, যিনি গভীর রজনীতে ছাত্রগুলারে নিজের সন্তানের মতন উঠাইয়া আজকে গোছামারার জমিনে আমাদের মানুষের সামনে অহংকার করে ছেলেগুলোকে পরিচয় করে দিয়েছেন। আরে ওরা তো ধন্য, তাদের বাবা আজকে ধন্য, মালা নিছে না, তাদের মালা দুনিয়াতে না আখিরাতে রেডি আছে। এই হুজুরকে ধন্যবাদ জানাই। দিনকে দিন নাই, রাতকে রাত নাই, পাগলের মতন আমার কাছে ছুটছে। আপনার সন্তানটা কি খাইছে, কেমনে ঘুমাইছে, আপনি বাড়িতে ঘুমাইছেন বাবা, কিন্তু আপনার এই পোলাটাকে এই উস্তাদ তার সন্তানের মতন, ভাইয়ের মতন, ছোট ভাইয়ের মতন আদর করে করে কোলে পিঠে করে তাকে কোরআনে হাফেজ বানিয়ে আজকে গোছামারায় প্রদর্শন। নিঃসন্দেহে এটা মাদ্রাসার পরিচালনার একটা গুণ। কথা বলেন ঠিক? আমি আজকে ঘরে ঢোকার পরে আমি খুব ক্লান্ত ছিলাম। যখন ঢোকার পরে 1.5 মিনিটের পর একজন একটা কথা বলছে, হুজুর, আজকের মাহফিলের সভাপতি যিনি এখানে মাদ্রাসার বদান্যতা, যার অবদান আগেও ছিল, তিনি নতুন করে এমন একটা কুরবানি দিচ্ছেন যেটা না শুনলে আপনারা বুঝবেন না। তিনি একদম 3 শতক জায়গা, না প্রায় 3 গন্ডা জায়গা মাদ্রাসার জন্য তিনি ওয়াকফ করে দিয়ে দিচ্ছেন, যে জায়গার দাম 20 থেকে 27 লাখ টাকা। আচ্ছা আপনি বলুন তো, এই সমস্ত জয়নাল আবেদিন সাহেবরা এরা অন্যান্য জয়নাল আবেদিনের মতন না, এগুলো হাজারে একজন, লাখে একজন। এটা গড গিফট। রাসূল বলছেন যারা আমি আল্লাহর জন্য দান করে, আমার আল্লাহর জন্য দান করে, আমি নবীর মহব্বতে দান করে, রাসূল বলছেন যারা আল্লাহর জন্য দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে। এই 3 শতক জায়গার দাম 27 লাখ ধরেন না, 3 ঘন্টার জায়গার দাম। এই 3 ঘন্টার জায়গা যে 27 লাখ, যদি এই জায়গাটা কিনতে হইতো, আমরা কি কিনতে পারতাম এখন?
এই টাকাটা কি তুলতে পারতাম? তো জয়নাল আবদিন সাহেব তো একা দান করে সওয়াব নিলেন। জায়গার উপরে ঘরের দরকার আসেনি, কথা কন না আসেনি? ওয়াশরুমের দরকার আসেনি? গোসলখানা দরকার আছে তো? ছাত্রদের সুন্দর একটা ব্যবস্থাপনা দরকার আছে তো?